আসসালামু আলাইকুম। সবাই জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। এই সিজনে প্রচুর পরিমাণ পাকা তাল পাওয়া যায়, আর তার তাল দিয়ে আমরা পিঠা এবং পায়েস নানা রকম কিছু বানিয়ে থাকি। আজকে তাল দিয়ে সহজ পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অল্প সময়ে পায়েস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই যে আমি পানি ফুটিয়ে নিয়েছি, নিয়ে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে সাবুদানা দিয়ে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব। এটা সাদা থাকলেও কোনো সমস্যা নেই। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দুধটা যত জাল করে ঘন করে নেবেন, খাবারের টেস্টটা অনেক বেশি আসবে। আগে থেকে সাবুদানাগুলো নিয়ে সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি তালের পিউরিটা এখানে দেওয়ার আগে অবশ্যই জাল করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর কিছু মশলা দারচিনি, এলাচ আর 1 টুকরা তেজপাতা, এগুলা দিয়ে সুন্দর করে আমি এগুলা মিশিয়ে নিব। অবশ্যই চুলায় দেওয়ার আগে এটাকে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আগে থেকে আমার এটা কত ঘনত্ব হয়েছে। আস্তে আস্তে সুন্দর ঘনত্ব হওয়া পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকব। আশা করছি এই তালের পায়েসটা অল্প সময়ে আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে ঘন হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। লক্ষ্য রাখবেন নিচে যাতে লেগে না যায়। হয়ে আসার নামানোর আগ মুহূর্তে 2 কাপ পরিমাণ নারকেল আমি অ্যাড করব। 2-3 মিনিট মতো নারকেলটা নেড়ে চেড়ে পায়েসটা আমি পরিবেশন করব। অবশ্যই নামানোর আগ মুহূর্তে নারকেলটা দিবেন। যে আমি পরিবেশন করে নিয়েছি, সামান্য নারকেল গ্রেটার দিয়ে আমি সুন্দর করে সিম্পলভাবে পরিবেশন করে নিয়েছি। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।